আসসালামু আলাইকুম, মাই ব্যাক টু চ্যানেল। এই দেখুন আজকে কি বানিয়ে নেব। এইখানে তরকারি বানাবো বলে মশলা মাখিয়ে রেখেছি। আর এই দেখুন আজকে বানাবো ভেজ পোলাও। এইখানে কত রকমের আমি সবজি নিয়ে নিয়েছি। আর এখানে প্যানে আমি তেল দিয়ে নেব। আপনারা অবশ্যই এরম করে বানিয়ে দেখবেন। ঘরে গেস্ট এলে এরম করে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এইখানে পেঁয়াজটা হালকা করে কাঁচা ভাবটা আমি করে নেব, খুব বেশি করে ভাজবো না। এতেই আমি সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি সবজি নিয়েছি, আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি আর বিট নিয়েছি। এই সবজিগুলো দিয়েই এইখানে বিটটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি এইগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এইগুলো হালকা করে এর সাথেই সব ভেজে নেবো আলাদা করে। আলাদা করে আপনারা এরম করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এতে সামান্য মশলা দেবেন। ভেজ পোলাওয়ে বেশি মশলা লাগবে না, মশলা লাগবে তরকারিটাতেই। এটা সিম্পল একটা সাদা। আমার অন্যদিকে ভাত হচ্ছে, আর এইখানে আমি ভাতটা আগে বিরিয়ানির মতন করে নিচ্ছি গরম মশলা দিয়ে। ভাতটা করে নিয়ে এর সাথে মিক্স করে দেবো এই ভেজগুলো দিয়ে। আপনারা এইভাবেই করবেন, খুব সহজ পদ্ধতিতে। আপনাদের খেতে ভালো লাগবে। অবশ্যই এরম করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এই দেখুন আমার ভাজাগুলো কিরম আস্তে আস্তে সব হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, অল্প করে নুন দিয়ে নিলাম আর অল্প করে আদা দিয়ে নেবো। আর অন্য কোনো মশলা দেবো না। আগেই আমি তেলের ওপরে গরম মশলা দিয়ে নিয়েছি। এই দেখুন অল্প করে আদা দিয়েছি এই ভাজাগুলো টেস্ট হবার জন্যে। এতে আর বেশি কোনো মশলা লাগবে না। আমি লো ফ্লেমে এইগুলো ভেজে নেব, হালকা যেন সফট হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এইখানে দেখুন আমি সব পাটে পাটে দিয়ে নিয়েছি। এখানে গরম মশলা ব্যবহার করেছি আর বেরেস্তা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারাও এরম ধারা করে বেরেস্তা পেঁয়াজ ব্যবহার করে নেবেন। দেখুন হয়ে গেছে। এইখানে ভাত আর ভেজ পোলাও আর তরকারি করে নিয়েছি, খেতে খুব ভালো লাগছে। এই দেখুন আমার ছেলেকে দিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, ভালো থেকো, টাটা।